সঠিকভাবে বাস্তবায়ন হলে নতুন ভ্যাট আইনে পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে ভ্যাট প্রকল্পের সঙ্গে জড়িতরা। শুধুমাত্র মূল্য সংযোজনের ওপর ভ্যাট আরোপ হয় কোনো কোনো ক্ষেত্রে দাম কমারও সুযোগ রয়েছে বলে মনে করছেন তারা। তবে আইন প্রয়োগে সরকারের দুর্বলতার সুযোগে ব্যবসায়ীরা নতুন এই আইনকে দাম বাড়ানোর অজুহাত হিসেবে ব্যবহার করবে বলে আশঙ্কা ভোক্তাদের। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। আসছে ২রা জুন বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। তার আগে ১লা জুন থেকেই কার্যকর হবে নতুন ভ্যাট আইন, যেখানে সব লেনদেনে মূল্য সংযোজনের উপর ১৫% হারে ভ্যাট আরোপের কথা বলা হয়েছে। ব্যবসায়ীরা শুরু থেকেই বলে আসছেন, দেশে ব্যবসা বাণিজ্যে লেনদেনের বড় অংশ অনলাইনে না হওয়ায় এই আইন এখনই বাস্তবায়ন সম্ভব নয়। আজকে আমরা কিন্তু সিঙ্গেল 15% ভ্যাটের জন্য প্রিপেয়ার্ড নই। আমরা প্রিপেয়ার্ড 3 থেকে 5%, ম্যাক্সিমাম 7% সিঙ্গেল ভ্যাট হতো, এবং কিছু কিছু আইটেম থাকবে যেগুলো ভ্যাট থেকে এক্সেম্পটই রাখতে হবে। তাহলে হয়তো জনগণ যারা মার্জিনাল জনগণ যাদের টাকা পয়সা কম, তাদের জন্য খুব ইফেক্টিভ হবে না। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের মতে, ব্যবসায়ীরা সবসময় বাড়তি দাম নেয়ার অজুহাত খোঁজেন। নতুন ভ্যাট আইন কার্যকর হলে এক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। আমাদের দেশের ভোক্তাদের উপর যেভাবে এটা অসাধু ব্যবসায়ীরা যেভাবে চাপায় দেয় আর কি, এই জিনিসটা কিন্তু তারা এবারও তাই করবে আর কি। বিশেষ বিশেষ কিছু পণ্যকে ছাড় দিতে হবে। যেমন আমরা তৈলের কথা ধরেন, আমাদের যেমন চিনির কথা বলি, আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আর কি। নতুন অর্থ বছরে বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ২,০৩,০০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে ভ্যাট থেকে আসবে ৭৬,০০০ কোটি টাকা। ভ্যাট অনলাইন প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ক্রেতারা ভ্যাট দিলেও তা ঠিকমতো আদায় হয় না। নতুন আইনে সে সুযোগ থাকছে না, হবে না মূল্যস্ফীতিও। বড় দোকানগুলো থেকে যেটা এক্সট্রা ভ্যাট নেয়, তারা নেবে হলো তাদের ভ্যালু এডেড ট্যাক্স থেকে, মানে তারা তো একটা রিভ্যাট পাচ্ছে। তারা কখনোই টোটালের ওপরে ভ্যাট নিতে পারবে না। আপনি তো এখন 15% ভ্যাট দিচ্ছেন, আপনি তখন 15% ভ্যাট দিবেন, কিন্তু তখন রেয়াত সিস্টেমটা ওরকম ছিল না। মানে উনি নিজে যে ভ্যাটটা দিয়ে আসতো এর আগের পক্ষ থেকে আমদানি করার সময়, ওই সময় রিভ্যাটটা নিত না। এখন উনি ওই রিভ্যাটটা নিলে ওনার মূল্যটা কমে যাবে। ৩০ লাখ টাকা পর্যন্ত লেনদেন ভ্যাটের আওতামুক্ত থাকায় বেশ কিছু পণ্যের দাম কমবে বলেও জানান এই কর্মকর্তা। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে